রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ঢ্যাঁড়সের কুরকুরি। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা খেতে দারুণ উপভোগ করবেন। তাই প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে ঢ্যাঁড়সগুলোকে লম্বালম্বিভাবে 4 ফালা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে 4 ফালা করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে সমস্ত কিছু মিশিয়ে নেব। প্রথমেই মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। আর হ্যাঁ, ঢ্যাঁড়সটা কাটার সাথে সাথেই এটা করবেন, তাহলে দেখবেন সুবিধা হবে, কেটে ফেলে রাখবেন না। হলুদ গুঁড়োটা নিয়ে নিলাম। এবার নিয়ে নেব একটু চিনি। এই চিনিটা ক্যারামেলাইজড হলে সুন্দর একটা রঙও আসবে আর একটা মুচমুচে ব্যাপারও আসবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন লবণ দিয়ে নিলাম। এবার দেব আসল জিনিস, মানে চালের গুঁড়ো। এখানে কিন্তু আমি বেসনের থেকে চালের গুঁড়োটা বেশি করে নিচ্ছি, মানে 2 চামচ চালের গুঁড়ো নিলাম। আর বেসন নেব 1 চামচ। চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার বেশি করে দিলে তাহলেই কিন্তু কুরকুরিটা টেস্টি হবে, মানে বেশি মচমচে হবে। এটা একটা টিপস ধরতে পারেন। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, বেশ ঝালঝাল হবে সেজন্য। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে পাউডার 1 টিস্পুন। এবার চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল দিইনি, আর চেষ্টা করবেন জল না দিয়ে যতদূর সম্ভব চামচের সাহায্যেই মিশিয়ে নেওয়ার, হাত লাগাবেন না। প্রথমে শুকনো অবস্থায় বেশ খানিকক্ষণ মিশিয়ে নিলাম। ঢ্যাঁড়সে একটা আঠালো ভাব রয়েছে, তাতে বেশ খানিকটা মশলা, চালের গুঁড়ো ঢ্যাঁড়সের গায়ে এমনি আটকে ধরবে। তারপরে প্রয়োজন হলে একটু জল দেবেন। আমি হাত দিয়ে সামান্য একটু জলের ছিটে দিয়ে নিলাম। এরকম 1 বা 2 বার জলের ছিটে দিয়ে নেবেন। সেটা আপনারা করতে করতে বুঝতে পারবেন মশলাটা কতখানি ঢ্যাঁড়সের গায়ে আটকে ধরছে, তার উপর নির্ভর করে অল্প অল্প করে জল দেবেন। দিয়ে আবার চামচের সাহায্যে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি সম্পূর্ণটা মাখিয়ে নিয়েছি। এবার তেল গরম করব। আমি এখানে সাদা তেল গরম করছি। সাদা তেল গরম করে নিয়ে তাতে এবার একসাথে 2-3টে করে ছেড়ে দিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। তারপরে ধীরে ধীরে ভাজতে হবে। প্রথমে কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এই ঢ্যাঁড়সগুলোকে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে তারপরে একটা ছান্তার সাহায্যে ধীরে ধীরে ভাজতে হবে। খুব জোরে বা তাড়াতাড়ি করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে বা গায়ের থেকে মশলাটা সরে যেতে পারে। তারপরে একটু ভাজা হয়ে যাওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এপাশ ওপাশ ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা ঢ্যাঁড়স পছন্দ করেন না তারা অন্তত একবার এই রেসিপিটি, মানে ঢ্যাঁড়সের এই রেসিপিটি ট্রাই করে দেখতে ভুলবেন না যেন। আজকের মতো এ পর্যন্তই। আবার খুব শিগগিরই চলে আসব। চলুন এবার দেখি ঢ্যাঁড়সের কুরকুরি কতটা মুচমুচে হলো। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে।